অপরূপ টিভি অনলাইন। চট্টগ্রামের হালিশহর নয়াবাজার মোড়ে পথচারীদের মাঝে চতুর্থ রমজানে ইফতার বিতরণ করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি। আজ বিকেলে ইফতারের ঠিক আগ মুহূর্তে রাস্তায় রিকশা চালক, গাড়ি ড্রাইভার, দিনমজুর পথচারীদের মাঝে ইফতার ও শরবত বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, নগর যুবদলের সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, নগর যুবদলের সাবেক সহসভাপতি নূর আহমেদ গুড্ডু, সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম, যুবদল নেতা সাজ্জাদ আহমেদ সাদ্দাম, এস এম সাজিদুল ইসলাম আরিক, এস এম অভি, ইব্রাহিম খলিল সবুজ, রাহাত মাহমুদ, নুরুল হুদা মানিক, আরিফুল ইসলাম মুন্না, সাজ্জাদ, বেলাল, আফ্রিদি, ছাত্রদল নেতা অপু, রাজিম, ইমন, সাকিব, হৃদয়, সাইফুল, সাগর, সাইফুল্লাহ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে নগর যুবদল নেতা দীপ্তি বলেন, রমজানে ইফতারের আগ মুহূর্তে বিভিন্ন কর্মব্যস্ততার কারণে যারা রাস্তায় চলাচল করছেন তাদের মধ্যে অনেকেই সময় মতো ইফতার করতে পারে না। তাই তাদের কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছি। আমরা নগরের প্রত্যেকটি মোড়ে মোড়ে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে যুবদলের উদ্যোগে। ইফতারের পূর্বক্ষণে দোয়া কবুলের এই মকবুল মুহূর্তে আমরা আজকে ছোট্ট পথচারীদের জন্য চট্টগ্রাম মহানগর যুবদলের পক্ষ থেকে আমরা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ইফতারের ব্যবস্থা করেছি। আমাদের ছোট্ট আয়োজনে অব্যাহত রাখব। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি, দেশনায়ক তারেক রহমান, উনি এই দলের বাংলাদেশের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন জনগণের পাশে যেভাবে পারি রোজাদার মানুষের পাশে এবং দেশের জনগণের আপময় জনগণের কল্যাণে কাজ করার জন্য আমরা ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকায় ইফতার এবং সেহরি সামগ্রী বিতরণ করছি। পাশাপাশি এই পথচারীদের জন্য ইফতারের ব্যবস্থা করেছি। আমরা আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বিএনপি হচ্ছে এদেশের দেশ এবং মাটি ও মানুষের দল, সাধারণ মানুষের দল। বিএনপি হচ্ছে বাংলাদেশের দল। আমরা বাংলাদেশকে ভালোবাসি। যে কোনো মূল্যে এই বাংলাদেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যারা এখনও মাফিয়াদের ক্রীড়ানক হিসাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, তাদের কোনো ষড়যন্ত্র আমরা বাস্তবায়ন হতে দিব না। আমাদের সংগ্রাম অব্যাহত আছে। আমরা সজাগ থাকব। আমরা ইফতারের এই পূর্বক্ষণে আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাহায্য চাই। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করুক। আমাদের নেতা তারেক রহমানকে সুস্থ হয়ে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ কবুল করুক। আমরা সকলে মিলেমিশে এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ হিসাবে, পৃথিবীর বুকে মাথা উঁচু করার দেশ হিসাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আজকে যারা এই আয়োজন করেছেন, বিশেষ করে অরিক সহ সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা ইফতারের সময় একদম সন্নিকটে, সেজন্য আর বক্তব্য রাখবো না। আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল ইজ্জাত যেন আমাদেরকে এই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে যেন আমরা কাজ করতে পারি। অপরূপ টিভি অনলাইন।